প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ। নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে ম্যাচের শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুরুতেই উইকেট নিয়েছেন মুস্তাফিজ, এরপর দ্বিতীয় উইকেটের পতন ঘটিয়েছেন ইবাদত হোসেন। ফলে চাপে পড়ে গিয়েছে স্থানীয় দল। লিঙ্কনে 2 দিনের ম্যাচের দ্বিতীয় দিনে আজ মধ্যাহ্ন বিরতি পর্যন্ত স্থানীয় দল করেছে 2 উইকেটে 57 রান। বৃষ্টির কারণে ম্যাচটি সাবলীলভাবে হতে পারছিল না। ব্যাটিং অনুশীলন ভালোই করেছে বাংলাদেশ। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজের আগে 2 দিনের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচের প্রথম দিনটি নিজেদের করে রাখে সফরকারী বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের একাদশের বিপক্ষে 96.1 ওভারে 411 রান তুলেছিল বাংলাদেশ ক্রিকেট দল এবং সবকটি উইকেট হারিয়ে। লিঙ্কনে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে 113 রান যোগ করেন 2 ওপেনার তামিম ইকবাল এবং সাদমান ইসলাম। তামিম 45 রানে আউট হলেও 67 রান করেন সাদমান। এরপর মমিনুল হক ব্যাট হাতে বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। 20 রান করে আউট হয়েছেন তিনি। তবে মিডল অর্ডারের 4 ব্যাটসম্যান বড় ইনিংস খেলার চেষ্টা করেছেন। লিটন দাস, মাহমুদুল্লাহ ও মেহেদী হাসান মিরাজ হাফ সেঞ্চুরি তুলে নিতে সক্ষম হয়েছেন। 41 রান করে আহত হয়েছেন সৌম্য সরকার। লিটন 62, মাহমুদুল্লাহ 59 ও মিরাজ 51টি রান করেছেন। এছাড়া শেষের দিকে আবু জাহেদ রাহি 23, তাইজুল ইসলাম 14 এবং নাইম হাসান করেছেন 12 রান। মূল সিরিজে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টেস্টটি দেখার জন্য বাংলাদেশি সমর্থকরা অধীর আগ্রহে বসে আছে। অনেক শুভকামনা রইল টাইগারদের জন্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য। প্রতিনিয়ত খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।